আজকে তাইলে আপনাদেরকে একটা দিব, ওইটা ডিজাইন করবেন আগে। নিজেরা নিজেরা করবা, স্যারে বুঝাই দিবে সবার কাছে গিয়ে। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এর আগে, আচ্ছা এই হয়েছে নাকি ওপেন হয়েছে? এখনো হচ্ছে। হ্যাঁ হয়েছে স্যার। প্রশ্নটা হচ্ছে, আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, হ্যাঁ জি স্যার। এখানে ইমেজ থেকে যদি আমি কোনো ইমেজ ওপেন করি, সেই ইমেজটা কালার কিভাবে জানি চেঞ্জ করি? আপনি যদি কোনো ইমেজ ওপেন করেন, জি হ্যাঁ শোনো, ইমেজ যদি হয় বা কালকে যেটা করলাম ওই যদি আপনার এই সিম্বল থেকে কোনো আইকন হয়, সিলেকশন করে হচ্ছে অবজেক্ট থেকে এটা স্যার এক্সপান্ড করে নিতে হবে। যদি ইয়া হয় এই আপনার সিম্বল হয়, হ্যাঁ আর যদি কোনো পিকচার হয়, পিকচারটাকে সিম্বল যদি সিম্বল হয় তাহলে সেই ক্ষেত্রে ওই অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করে নিতে হবে। আর যদি জেপিজি কোনো পিকচারকে এডিট করতে চান, হ্যাঁ হ্যাঁ জেপিজি পিকচারকে আসলে এডিট করা তেমন যায় না, যায় তবে হচ্ছে যে কি এটা পারফেক্টলি ওইরকম থাকে না। এটা তারপরেও হচ্ছে যে আমরা যখন ইমেজটা নিব, এখানে ইমেজের কিছু অপশন আছে, এখানে উপরে টপ বারের ভিতরে ইমেজের কিছু ট্রায়াঙ্গেল অপশন আছে। ওই অপশনগুলা থেকে আপনি মানে কালারফুল যদি একটা ইমেজ হয়, আপনি 16 কালার ওইটারে মনে করেন একটা কনভার্ট করলেন, এখন কনভার্ট হলো না, কনভার্ট করার পর এগুলো কিন্তু যেমন ছিল হুবহুব ওইরকম থাকে না, আচ্ছা কারণ জেপিজি থেকে নেওয়া। তারপরে এটাকে আবার আপনি এক্সপান্ড করে নিতে হবে, এক্সপান্ড হইলো, তারপর আবার আনগ্রুপ করে নিতে হবে। এখন আপনি ওই আলাদা আলাদা করে সিলেকশন করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, যেরকম কালার দেওয়া। কিন্তু জেপিজি পিকচার থেকে এরকম চেঞ্জ করলে ওই চেঞ্জগুলো হুবহুব থাকে না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে মুকআপ, মকআপ। মুকআপ আর মোশন গ্রাফিক্স। মোশনটা হচ্ছে স্যার ওই ইয়ে আর কি, কি বলে বৃষ্টির মতো ইফেক্ট আর কি, ওইটা মোশন ইফেক্ট একটা ইফেক্ট না? হ্যাঁ, স্লো হতে পারে, ওগুলো অ্যানিমেশনের মতো আর কি, গতি। হ্যাঁ কালকে যেরকম করলাম আমরা। হ্যাঁ হ্যাঁ পড়তেছে ওইরকম। এটা জাস্ট ডিসপ্লে করা। আচ্ছা এখন দেখেন, এখানে আপনারা জাস্ট ডিজাইন তৈরি করবেন হচ্ছে কালকের সাইজেরই দুইটা পেজ নেবেন। কালকে যেটা নিলাম আমরা 3.5 আর 2 নাকি 3.5 আর 2 নিবেন। নেওয়ার পরে হচ্ছে দুইটাতে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, প্লাস হচ্ছে এখানে একটা ডিজাইন দেওয়া আছে, ওই ডিজাইনটা দিবেন। মাঝখানে ভিতরে যে ডিজাইনটা দেওয়া সেটা যদি পারেন করবেন, না পারলে সেটা আমি আবার দেখাই দিব। বুঝতে পারছি? টেক্সট যেগুলো আছে টেক্সট গুলো দেওয়ার দরকার নাই, জাস্ট আমার আউট যে ডিজাইন গুলো আছে ডিজাইন গুলো আমার তৈরি করতে হবে।
শুরু করেন। আউট যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো তৈরি করব। বুঝি নাই, দিতে হবে না কিছু। এটা এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু খুব ইজিলি করা যায়। যেমন মনে করেন আমি ফার্স্টে চারপাশে যেটা দেওয়া ফুল বর্ডারটা নিলাম, ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। স্যার এটা তো স্লো হয়ে গেছে। তারপরে এখানে একটা দেওয়া না রেক্টেঙ্গুলারই নেই, নেওয়ার পর এখান থেকে এতটুকু পর্যন্ত একটা দিলাম। কালারটা কি এই কালার দিলাম। পরে এই যে একটু একটু করে মিলে নেয় ওইটা আমরা জুম করে আস্তে মিলাবো, সমস্যা নাই। তারপর একটা সার্কেল নিলাম, এখান থেকে সার্কেলটা তৈরি করব, ঠিক আছে, একটা শেষ সার্কেল। তারপরে আছে ভিতরে আরো একটা আছে না, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল শিফট বি পেস্ট করলাম, এটাকে আরো ছোট করলাম, একটু ছোট করে এখানে এই কালারের একটা বৃত্ত আছে, ঠিক আছে। তবে এখানে যে কর্নার গুলা বের হইছে এই কর্নার গুলো একটু উঠানো, ঠিক আছে। এখানে যে কর্নার গুলো আছে ওই কর্নার গুলো আর একটু কার্ভ না। এখন এটা পুরোটাকে সিলেকশন করবেন। সিলেকশন করার পর উইন্ডো থেকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে গেলে ফার্স্টে যে একটা অপশন আছে দেখবেন ডিভাইড যদি করে ফেলি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। তখন আমরা ওই একটা কর্নার বা ওই একটা মানে পয়েন্টারকে ধরে ওইটাকে একটু মুভ করাইতে পারবো, একটু বাঁকাইতে পারবো, সমস্যা হবে না। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সবগুলো পয়েন্টে চলে গেল, মানে ডিভাইড হয়ে গেল। ডিভাইড করার পর একটু জুম করলাম। এখন এই পার্টটা এরকম আলাদা আলাদা এরকম। এখানে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পার্টে ক্লিক করি, এটা এবং এটা এই দুইটার মধ্যে একটা আছে না, এটা একটু এদিকে দিলে এরকম আসবে, মনে করেন এটা একটু এদিকে দিলে এরকম আসবে, কিন্তু আমাকে মিলাইতে হবে এটা কই উপরের দিক থেকে একটু করে না, উপরের দিক থেকে। এটা এভাবে না করে আরো ভালো হবে পেন টুল দিয়ে এখান থেকে একটু ক্লিক করে দেই, মনে করেন দিলাম তো, দেওয়ার পর ভিতর দিকে নিয়ে এসে এখানে মিলাই দিলাম, যে কোনো ভাবে মিলাইলাম, কালারটা সেম কালার করে দিলাম। একটু উঁচা হইল না, একটু উঁচা হবে, কিন্তু ওই ক্লিনেসটা মানে কোণগুলা থাকবে না ওই রকমের জন্য এখানে আবার ওই আমরা রেক্টেঙ্গুলার দিয়ে ক্লিক করে এটা একটু এরকম বাঁকাই দিব, এটা একটু দিয়ে দিব, বা উল্টা পাশের দিকে দিব, উল্টা পাশের দিকে দিতে হবে, এরকম হবে না। স্যার এটা হ্যাং করা শুরু করে দিচ্ছে। বুঝি নাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ভিতরের দিকে অ্যাঙ্গেল করা যাবে, বাইরের দিকে করা যাবে না, ঠিক আছে। এটা হবে এরকম।
কিন্তু এখানে রেজুলেশন একটু কম থাকার কারণে এটা কি দেখা যায়, এভাবে আসছে। কিন্তু এটা যদি আমরা পেন টুল দিয়ে করতে যাই, আস্তে আস্তে এটা মিলাইতে যাই, তাহলে অনেক সময় লাগবে। মনে করেন আমি জাস্ট একটা টান দিয়ে যে কোনো একটা প্রসেসে আগে মেইন আমার যে থিমটা আছে ওইটা আমি দাঁড় করাইলাম, ঠিক আছে। নিচেরটা করেন তো এবার। আর আপনারা কয়েকজন মনে হয় পেন্টুল দিয়ে করতেছিলেন, পেন্টুল দিয়ে করলেও করা যাবে। এখান থেকে মনে করেন এতটুকু পর্যন্ত একটা ক্লিক করলাম, সার্কেল শেপটা আগে নিয়ে এসে তারপরে ওই অনুযায়ী মিলাইলে হবে। একটা সার্কেল আপাতত এখানে আঁকি। এটা কি অলটা ক্লিক করলে কি এটা ডিলিট হয়ে যায় নাকি শুধু এমনি ক্লিক করে delete? কিছু কিছুগুলা তো অল্টার ধরতে হয়, কিছু কিছুগুলা তো ধরতে হয় না, এমনিতেই কাটা যায়। কাটা যায়? মানে অল্টার ধরলে কাটবে যে শিওর, যদি এমনিতে না কাটে তাহলে অল্টার ধরে কাটলাম, এই আর কি। নিচের অংশটা কাটতে হবে, এখানে কতটুকু, এগুলো আর একটু মিলাইতে হবে। তারপরে এখান থেকে একটা নিয়ে এসে এই সেন্টার থেকে তারপরে এই অ্যাঙ্গেলগুলো একটু সময় নিয়ে মিলাইতে হবে, এই অ্যাঙ্গেলগুলা। কিন্তু আগে 4-5টা তৈরি করে ফেললে ইজিলি করা যাবে। আপনারা 5-10 মিনিট আগে ট্রাই করেন। কত বাজে? 32, 30, 32। আচ্ছা একটু খেয়াল করেন, আমি এটা শেপ ছাড়া এতটুকু পর্যন্ত করলাম না, এতটুকু পর্যন্ত করলাম। মনে করেন নিচেরটা করব, তার আগে এটা একটু মিলাই। একটু খেয়াল করেন, একটু খেয়াল করি। আমার যখন আমরা সম্পূর্ণ কাজটা যখন করে ফেলছি, ঠিক আছে, করার পরে পুরোটাকে সিলেকশন করব, দাঁড়ান এটা আগে ওই যে পাথ ফাইন্ডার করছি সেজন্য আচ্ছা এটা আবার আঁকি। খেয়াল করেন, আমি ফার্স্ট ফুল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এটারে ভালোভাবে মিলাইলাম, মিলানোর পর এটা কালারটা কিরকম আছে, এই কালারটা দিলাম, ঠিক আছে।
দেওয়ার পরে এখানে একটা আবার সার্কেল আছে না, সার্কেল, সার্কেলটা দিব ইলিপস থেকে কন্ট্রোল শিফট অল্টার শিফট ধরে দিলাম, অল্টার শিফট কন্ট্রোল ধরতে হবে না, তারপর এটা কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি একটা কপি পেস্ট করে ওই আরেকটা ওইটারে একটু ছোট করে দিয়ে উপরের কালারটা দিলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই মনে করেন করতে পারতেছি, বাকি জায়গাটা পারতেছি না, এই তো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ফুল সিলেকশন করব। সিলেকশন করে পেন্টুল দিয়েও করা যাবে, পেন্টুল দিয়ে করলে এই কর্নার গুলা মানে তারপরেও হুবহুব মিলবে না। তাহলে দেখেন আমরা কি করি, ফুল সিলেকশন করলাম, সিলেকশন করার পর উইন্ডো থেকে পাথফাইন্ডারে যাব। ঠিক আছে, পাথফাইন্ডারে যাওয়ার পর ডিভাইড করব, ডিভাইড করলাম, ডিভাইডে ক্লিক করার পর কোথাও বাইরে ক্লিক করার দরকার নাই, এখন সবগুলো সিলেকশন আছে না, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করব, সব প্রত্যেকটা আলাদা আলাদা আনগ্রুপ করলাম। এখন দেখেন এটা আলাদা এটা আলাদা, মানে প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা, এখানে এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, সব পার্ট আলাদা হয়েছে না। এইটাকে আমরা আবার সিলেকশন করে, এটা সিলেকশন করার দরকার নাই, এবার ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই কর্নারটা আমার বাগাইতে হবে না, ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমি এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে। ঠিক আছে, কর্নারে ক্লিক করার পর আমার পয়েন্টার দিছে না অ্যাঙ্গেলটা করার জন্য, এখান থেকে আমি এটাকে একটু টেনে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করে এটার পয়েন্টারে ধরে এটাকে একটু টেনে দিলাম, ওইটা কত পার্সেন্ট টানতেছি বা এটা কত, এটা মনে করেন 12 বাই কত আছে 45, তাইলে ওইটারও সেম রাখতে হবে। সেম যদি না রাখি তাইলে একদম বরাবর বোঝা যাবে না। এখানে লিখে দেই দরকার হলে 12 পয়েন্ট কত ছিল 45। ঠিক আছে, তাইলে দুইটা বরাবর হইল। তারপরে চলে যাব এই পাশে, এই পাশে ওই যে ওইখানে সিলেকশন গুলো পড়ছে সেজন্য এই দুইটা একসাথে সিলেকশন করতেছে, এখানে ডাবল ক্লিক করলে সিলেকশনটা চলে যাবে। একটু ছোট করি, ছোট করে কাজ করলে সিলেকশন কোথায় পড়তেছে না পড়তেছে দেখা যাবে। দিলাম, তারপরে এই পাশেরটাও ধরবো, এখানে একটা ক্লিক করব, একটা ক্লিক করলে বাকিগুলো সিলেকশনটা চলে যাবে। এটাতেও দিলাম 12 45 43, মানে 12-র পরে রাখলাম আর কি। তারপরে এটাতে ক্লিক করলাম, এটারও 12-র পরে মিলাইলাম, দিলাম। চারপাশের অ্যাঙ্গেল গুলো আমার দেওয়া হইলো না, এখন ওই অ্যাঙ্গেল যে মানে যে কার্ভ গুলো আসছে ওইটাতে কালার বসাইতে হবে না, আমি আলাদা আলাদা কালার বসানোর দরকার নাই। আমরা করব কি, আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে ফুল একটা রেক্টেঙ্গুলার বসাই দিব। ঠিক আছে, ফুল একটা রেক্টেঙ্গুলার বসাইলাম, আর এটার কালার দিব হচ্ছে এটা। দেওয়ার পর এই যে উপরে রেক্টেঙ্গুলার যেটা দিলাম এটাকে সবার পিছনে পাঠাই দিব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন দেখেন ওই কর্নার গুলা কাজ হয়েছে, হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এটা আরেকটু দেখান। হ্যাঁ আরেকটু দেখাচ্ছি। আমরা প্রথমে আসি মনে করেন এরকম, ঠিক আছে, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড পর্যন্ত তো বুঝছি, ডিভাইড করব, করার পর রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে কি হবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। তারপরে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, কই আনগ্রুপ তো হয় না। আপনি স্যার আগে ডিভাইড করতে হবে, সবগুলো সিলেকশন করেন। হ্যাঁ, সিলেকশন করার পর উইন্ডোজ থেকে পাথফাইন্ডার উপরেরটা নিচে হচ্ছে এটা। হ্যাঁ, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে ডিভাইড, এটা হবে না নিচেরটা
সিম্বলের এটা কেটে দেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে নিচের কর্নারটা এটা Divide. ডিভাইড। ডিভাইড করার পরে রাইট, হ্যাঁ, রাইট মাউস ক্লিক, করে আনগ্রুপ। আনগ্রুপ। হ্যাঁ, আনগ্রুপ পর্যন্ত বুঝছি। আনগ্রুপ করা শেষ। আনগ্রুপ করার পর ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ঠিক আছে? ওটা আনগ্রুপ না করলেও করা যাবে, আনগ্রুপ করলে সমস্যা নাই, আনগ্রুপ করে করলে সুবিধা আর কি। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম, মনে করেন উপরের অংশে সব প্রত্যেকটা কর্নার সিলেকশন হয়েছে না? এখন যদি আমি কমাই তাহলে সবগুলো একসাথে কমবে, তাহলে আমার প্রয়োজন হচ্ছে শুধু এটা। তাহলে আমি ওই পয়েন্টারটা অনুযায়ী, মানে সাদা অংশের নিচে নীল যেটা পয়েন্টার দেখা যাচ্ছে, পাতের যেটা পয়েন্টার দেখা যায় পাত, ওইটাতে আরেকটা ক্লিক করলে দেখবেন চারপাশের অপশনগুলো চলে যাবে। চারপাশে যেগুলো সিলেকশন ছিল সেগুলো চলে গেছে। চলে যাওয়ার পর এবার আমি এখান থেকে এটাকে একটু কার্ভ করে নিব, ঠিক আছে? নির্দিষ্ট একটা পরিমাণ কার্ভ কর্নারটা করব যাতে আমার মনে থাকে কতটুকু করছি, বা একটু করে করার পর আমি এখানে পয়েন্টটা লিখে দিব। মনে করেন আমি 15 দিলাম, বরাবর 15 পয়েন্ট, ঠিক আছে? দিলাম, এটা হইল। তারপরে চলে আসবো এই কর্নারটাতে, আসবো, এখানে একটা ক্লিক করব, বাকিগুলো চলে গেছে না? চলে যাওয়ার পর এটা তো কত দিব? 15 দিব। চোদ্দ 9 হয় 15 দিলাম, হইল না? এবার আসবো এই কর্নারে, এটাতে একটা ক্লিক করব, চারপাশে গুলো চলে যাবে, এটা থাকবে। এটা তো লিখে দিব কত? 15। তারপরে এই পাশে চলে আসবো, এটাতে একটা ক্লিক করব, চারপাশে গুলো চলে যাবে, এটা তো লিখে দিব কর্নার কত? 15। তাহলে এভাবে আমার 4টা কর্নারই আমি তৈরি করে ফেললাম না, 15 করে। মানে সেম সাইজে রাখবো কেন? যাতে আমার ভিজুয়ালি, মানে আমি দেখলে যাতে জিনিসটা বোঝা না যায় যে এক পাশে বেশি এক পাশে কম। বুঝতে পারছি? এটা দেওয়ার পর ফুল রেক্টেঙ্গুলার না নিয়ে শুধু এতটুকুর ভিতরে একটা রেক্টেঙ্গুলার নিলেও হবে। ফুল নিতে হবে ওরকম না, ফুল না নিয়ে এতটুকুর ভিতরে, কারণ হচ্ছে আমার যতটুকু পর্যন্ত দেখা যাইতে হবে আমি ততটুকু নিলেও হচ্ছে। তারপর আমরা ফুল নেই, একটা ফুল রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পর ওইটার কালারটা করে দিব ওই ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে? করার পরে এটাকে সিলেকশন করে রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, একদম ব্যাগে পাঠাই দিব। একদম ব্যাগে যখন পাঠাই দিলাম, যেখানে ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল ওইখানে ওই কালারটা যাই পড়লো, আর আমার ব্যাকগ্রাউন্ডে কালারটা মিলে গেল কার্ভ অনুযায়ী, ঠিক আছে? জাস্ট উপরের থেকে ওইটাকে পিছনে পাঠাই দিব, খালি অংশটা যেখানে সাদা সাদা দেখা যাচ্ছিল ওইখানে ওই কালারটা দেখা যাবে, তখন আমার জিনিসটা মিলে যাবে। এই অনুযায়ী করেন এটা। কেন পয়েন্টারটা আসে না? ডিভাইডেড হচ্ছে নিচেরটা। আপনি পয়েন্টার গুলা এটা একটু খেয়াল করেন। মনে করেন পাথফাইন্ডারে আসছি, এখানে অনেকগুলা পয়েন্ট না, এই নামটা নিয়ে গেলে ওইটার নাম আসবে, মানে মাউস পয়েন্টারটা একটু রাখলে তার নামটা কি সেটা আসবে। আমরা ডিভাইড দিয়ে করব, ডিভাইড দিয়ে করলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে।
সবগুলো সেমগুলো না। এবার এটার উপরে ফুল আর একটা তিথি তুই আসস না কে? একটা রাত্রে এখানে করে বারবার জিজ্ঞাসা কর। ওই যে কথাগুলো শেপ মিলাইতে পড়তে কি ঝামেলা আছে? দেখতে কিন্তু ডিজাইনও নাই এক সোজা, কিন্তু একটা কর্নারে এক কোনায় ভেজাল করে দেয় নাকি? এইটা ধরো না কথা কথা এই দেখো সবগুলোকে সিলেকশন করতে সবগুলোকে সিলেকশন ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার পর নিচে থেকে ফাইন্ডার থেকে এটা দিবে এইটা তো এরকম ছিল না আগে রিভাইড করছি এটা দেওয়ার পরে আর করেন এবার এটা রাইট মাউস ক্লিক তারপরে এখানে
এখানে আবার দেখেন এদিকে আসেন বুঝে নাই যারা একটু এদিকে দেখেন আবার ফার্স্টে আমরা কি করি প্রথমে ব্যাকগ্রাউন্ড নিতে হবে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম ঠিক আছে নেওয়ার পরে এটাতে একটা কালার দিলাম এখানে যখন ক্লিক করতেছি দেখেন বাইরে ক্লিক করলো এখানে চারপাশে একটা বর্ডার দেখা যায় না ব্ল্যাক এটা সিলেকশন করে এই স্টক কালার থেকে এটা নাম করে দেব তাহলে ওই ব্ল্যাক কালারটা চলে যাবে তারপরে এখানে আসলাম আবার রেক্ট্যাঙ্গুলারে এই যে সেন্টার আছে না সেন্টারে একটু উপর থেকে শুরু করব করে এরকম একটা আগে দিলাম ঠিক আছে দেওয়ার পর এটা কালার ইয়েলো কালার দিলাম তারপর একটা সার্কেল নিব সার্কেলে এসে এখানে মাঝখান বরাবর রেখে কোন শেপ থেকে অর্ডার ধরে একটা সার্কেল ঠিক আছে এতটুকু পর্যন্ত শেষ এতটুকু পর্যন্ত করার পর এটাকে আরেকটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল শিফট ভি দিয়ে আরেকটা পেস্ট করলাম এখন ডাবল হলো না ডাবল হওয়ার পর একটাকে একটু ছোট করে দিলাম শিফট অর্ডার ধরে একটাকে একটু ছোট করে দিলাম ছোট করে এটার কালারটা আবার এটার মতো হবে না যখনই সেম কালার হবে আমার যদি মনে না থাকে কালার কোড এটাকে সিলেকশন করে আইড্রপার তুলে যাব এখানে ক্লিক করব তখন এই কালারটা এখানে কপি হয়ে যাবে ঠিক আছে এতটুকু পর্যন্ত বুঝছি এবার এটা ফুল সিলেকশন করলাম সিলেকশন করার পর উইন্ডোতে যাব উইন্ডো থেকে পাথফাইন্ডারে এখানে যে অপশনে নিয়ে যাবেন ওই অপশনের নামটা চলে আসবে ঠিক আছে এখান থেকে এটাকে কি করব ডিভাইড করব ডিভাইড হলো না এবার রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে দিন আনগ্রুপ করলাম এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে এসে এই বরাবর একটা ক্লিক করি করেন এই বরাবর একটা ক্লিক করলাম এখানে আসলাম কর্নার আছে না আপনার এটা কোন পয়েন্টার আছে না এটা আমি শুরু করে ইনস্টল করে নিই তারপর এরকম এখানে যখন ক্লিক করব তখন এখানে সাদা পয়েন্টার থাকবে ওই পয়েন্টারটা একটু টেনে দিব ওই পয়েন্টারটা মনে করেন আমি পয়েন্টারটা এখানে ধরলাম এখান থেকে এই পয়েন্টারটা স্যার পয়েন্টারটা পয়েন্টার আসবে পয়েন্টার আসার জন্য মানে ইয়ে করে নিতে হবে কিন্তু এটা সফটওয়্যারের সাথে সমস্যা যার কারণে পয়েন্টার এখানে আসেই না কিন্তু এই অ্যাঙ্গেলগুলো যখন আমরা ধরি ধরার পরেও কিন্তু অ্যাঙ্গেল করার একটা অপশন থাকে অ্যাঙ্গেলের কর্নার বা ইয়ার অপশন নেই কনভার্ট আছে কর্নারের কোনো কর্নারিং অ্যাঙ্গেলের কোনো অপশনটা থাকে এখান থেকে এই জাস্ট একটু এদিকে করে দিলে এটা বাঁকায় যাবে এই কর্নারটা একটু বাঁকায় যাবে বাঁকায় গেলে এটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে তারপর আরেকবার সেম একটা নিয়ে এসে বসে দিলাম এখানে ক্লিক করলে এখানে একটা সাদা পয়েন্টার আসবে এটা দিয়ে করা না এটা হচ্ছে সিপাস থেকে ঘুরাবে এই দিক থেকে
পেস্ট করবেন। তারপরে ওই সিলেকশন টুল দিয়ে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে তখন চারপাশে ইয়ে আসছে না, বর্ডার আসছে না, তখন ওইটাকে শিফট অর্ডার করে ছোট করবেন। আচ্ছা, কোনটা? এই এই প্রথম থেকে আবার একটু সবাই দেখেন, নোট করেন, বসেন সবাই একসাথে একটু দেখেন। হইলে ঠিক আছে। পিছনে আচ্ছা, ওইটা গ্যাপ ছিল যে সেজন্য। আচ্ছা, এবারে একটু খেয়াল করেন আবার, তারপরে আবার একটু করলে হবে। এই যে আমি ফার্স্ট প্রথমে কি করলাম, যেটা চারপাশে একটা রেক্টেঙ্গুলার আছে, আমি ফুল ফিলের কালারটা আগে দিলাম। ঠিক আছে, ফুল ফিলের কালার দিলাম। আবার বাইরে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। হচ্ছে তো। এই এটা আবার একটু খেয়াল করতে বলছি। খেয়াল করেন, ফুল জিনিসটা আবার দেখেন। এই এখানে কি করেন, কি আগে দেখেন, মাঝখানে একটু করে দেখবেন না, পরে বলবেন যে স্যার এটা হয় না। খেয়াল করেন ভালো করে। ফার্স্টে কি করলাম, রেক্টেঙ্গুলার নিলাম। আমি যদি রেক্টেঙ্গুলার না নিয়ে মাঝখানের দুইটা করি, তাইলে কিন্তু আবার কি হবে না, ওই কর্নার গুলা কার্ভ করার জন্য অপশনটা আসবে না। এটাকে আমি নিলাম, ব্ল্যাক কালার দিলাম বা অন্য যে কোনো একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, আসলো। তারপরে কি করব, আবার রেক্টেঙ্গুলার থেকে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার আঁকলাম। দুইটারই পয়েন্টার বা সেন্টার কিন্তু একই জায়গায় পড়ছে। ঠিক আছে, একটু আমি উপরে নেই, দেখেন একটু নিচে এসে মিলাইতে গেলে এখানে দুইটা না, এটা মিলাই বসানোর চেষ্টা করবেন মাঝামাঝি। দিলাম, দেওয়ার পরে এটার কালার দিব হচ্ছে ইয়েলো কালার বা ব্ল্যাক, যে কোনো একটা কালার দিলাম এটা। তারপরে ইলিপসে যাব, এইখানে সেন্টারে রেখে একটা ইলিপস নিব। ঠিক আছে, এটা আরেকটু দরকার হলে এই পাশে রাখলাম, সমস্যা নাই। নেওয়ার পর কন্ট্রোল সি, এটাকে একটা কপি করলাম। কন্ট্রোল শিফট ভি, এটাকে একটা পেস্ট করলাম, করে আরেকটা বৃত্ত একটু ছোট করলাম, ছোট করে ওইটার কালারটা দিব এটা। যখনই আমি একটা কালার কপি করতে হবে, তখনই কি করব, আই ড্রপার টুল দিয়ে ওইটা সিলেকশন থাকা অবস্থায় যে কালার উপর ক্লিক করব, ওই কালারটা কপি হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট ভি দিতে হবে। কন্ট্রোল বি দিলে যে কোনো একটা জায়গায় পেস্ট হবে, কিন্তু আলাদা জায়গায়, মানে যে কোনো একটা জায়গায় পেস্ট হবে। কিন্তু কন্ট্রোল শিফট ভি দিলে যেখান থেকে কপি হয়েছে ঠিক ওই বরাবর পেস্ট হবে। ওই যে বললাম প্রথম দিন যে পেস্ট ইন প্লেস। ঠিক আছে, আচ্ছা, এতটুক করে ফেলার পর এটা ফুল আমি একটা সিলেকশন করলাম, পুরাটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে যাব উইন্ডো থেকে যাব পাথফাইন্ডারে আসার পর এখানে যদি আমি ডিভাইড খুঁজে না পাই, একটাতে মানে যেটার উপর আমি মাউস পয়েন্টারটা রাখবো ওইটার নামটা আসবে, যেটা ডিভাইড ওইটাতেই ক্লিক করব। ডিভাইড করলাম, করার পর এটা এখানে থাক, সমস্যা নাই। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে নিব। ঠিক আছে, এখন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা পার্ট আলাদা। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যাই, প্রথম এই কর্নারে আসলাম, আর একটু জুম করি। এই কর্নারে আসার পর এখানে ক্লিক করলাম। যখন আমি এখানে ক্লিক করব, প্রত্যেকটা পয়েন্টার থাকতেছে না, কিন্তু আমার কাট করতে হবে শুধু একটা পয়েন্টার। তাইলে আমি যেই পয়েন্টারটা কাট করব ওইটাতে আরো একটা ক্লিক করব।
ঠিক আছে, আরো একটা ক্লিক করব। আবার চাইলে আমি শিফট চেপে ধরে এই কর্নারটাও একই সাথে সিলেকশন করে একই সাথে কাট করতে পারবো। দুইটা একসাথে করা যাবে, তিনটা চারটা যতটা আমি একসাথে করতে চাই একসাথে করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমি এই উপরের দুইটাকে একসাথে কি করলাম, 14 বা 15 দিলাম, এটা গেল। তারপরে নিচের দুইটাকে আবার একসাথে আমি সিলেকশন করলাম, এটা একটা, শিফট চেপে ধরে এটা একটা, তারপরে এই দুইটাকেও আমি দিলাম। এখন দোনো পাশে আমার কার্ভ যেগুলো আছে সেগুলো দেওয়া হয়ে গেল না? দেওয়ার পর আমার কিন্তু শুধুমাত্র এই কার্ভের পিছনের অংশগুলোতে এই কালারটা দেখা যাওয়ার প্রয়োজন, আর কোথাও দেখা যাওয়ার দরকার নাই। তাহলে আমি শুধু পুরাটাতে রেক্টেঙ্গুলার না নিয়ে এতটুকু রেক্টেঙ্গুলার একটা নিয়ে এই সেম কালারটা করে দিলে হবে। এই কালারটা করলাম, করার পর এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলেই ওই কার্ভে যেখানে সাদা অংশ দেখা যাচ্ছে ওইখানে কালারটা চলে আসবে। রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলাম, দেওয়ার পর পরেই দেখেন আমার এই কার্ভগুলো প্রত্যেকটা শো করতেছে। ওই যে ক্লিক করতে হবে আলাদা আলাদা। আমি কি বলছি এই দেখেন, যখন আমরা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে বাইরে ক্লিক করলাম একটা, এখন ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এখানে পয়েন্টারে ক্লিক করলাম, আগে কথা বুঝেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম। এখন আপনি বলছেন সবগুলো পয়েন্টার একসাথে সিলেকশন হয়, ঠিক আছে। এখন আমার এদিকেও সিলেকশন এদিকেও সিলেকশন না, আমি যেই কর্নারটা বাঁকাইতে চাই ওই কর্নারে আমি আরো একটা ক্লিক করব, তখন ওই বাকি সিলেকশন গুলো চলে যাবে। কেন যাবে না কেন? তা আপনার সিলেকশনের সমস্যা আছে, দাঁড়ান দেখতেছি। কালার চেঞ্জ করতে পারো না? তাহলে এতটুক পর্যন্ত করেন। ঠিক আছে, এখন আবার একটু দেখেন, এই এটা সিলেকশন করলাম, শিফট ধরে এটাও করলাম, এই কর্নারও করলাম, হইছে? তাহলে তো তোমার দাও 18 এটাতে সিলেকশন করলাম, এটা সিলেকশন করলাম, এই দুইটাও বানাই দিলাম। ওই একসাথে সিলেকশন করা যাবে? একসাথে দুইটা করা যাবে, মানে এক শেপের ভিতরে যতটুকু থাকবে ততটুকু একসাথে করা যাবে। এখানে চারটা কিন্তু দুই শেপে, একসাথে করা যাবে না, দুইটা দুইটা করতে হবে। তারপরে এটাকে সিলেকশন করে এতটুকু পর্যন্ত দিলাম, দেওয়ার পরে এই কালারটা কপি করে দিব। কপি করার পর রাইট মাউস ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক, ব্যাকে পাঠিয়ে দিলাম, কার্ভগুলো চলে আসলো। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলতেছি, এই যে আমি তো এটাকে এই যে জানিস মাপ, এই মাপের এইটুকু অংশ বাকি আছে, আমি যদি পুরোটাকে করতে চাই, এখন করতে চাইলে স্যার পুরোটা সিলেকশন করবেন, আপনার মনে করেন এরকম করা আছে, আপনি এটারে জাস্ট টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন, শেষ। এটাকে সিলেকশন করব। হ্যাঁ, সিলেকশন করেন স্যার পুরোটা পুরোটা। সিলেকশন হয়েছে পুরোটা। এখন এই কর্নার ধরে টান দেন, মিলাই দেন, এই তো স্যার শেষ। সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড। কি কি বলতেছিলা তুমি, বলো তো তুমি? আপনি তো এটা ইয়াই করেন নাই, আপনাদের একটু আগে কি দেখা দিয়ে গেলাম সিম্বলে। ও অবজেক্ট সিলেকশন করবেন, ঠিক আছে। আপনি খালি এগুলারে পাথফাইন্ডার দিয়ে ফাইন্ড করছেন, এটা দিবেন আগে, আপনি এটা দিবেন পরে, এটা দেওয়ার পর তারপরে ডিভাইড করবেন, এটা সহ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর তারপরে ডিভাইড করে তারপরে এটাকে আনগ্রুপ করবেন। এবার আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করেন, আলাদা আলাদা আসবে। এটা কি সিলেক্ট করব আগে, আপনি সিকোয়েন্স অনুযায়ী কাজ করুন, উল্টাপাল্টা কাজ করলে হবে না। তো এটারে আগে নিয়ে আসবেন, তারপরে এটা দিবেন, তারপরে সার্কেলটা দিবেন। আপনি এটা দিবেন সবার পরে, এটা আগে দিবেন। এখনো করা যাবে, এটা যদি আপনি পরেও দেন, এটা সহ দেওয়ার পরে হচ্ছে সিলেকশন করে পাথফাইন্ডার থেকে ভাগ। ওই সময় তো আপনি পাথফাইন্ডার দিয়ে ভাগ করেন নাই, হবে কিভাবে? এটা সিলেক্ট করার পরে পাথফাইন্ডার দিবেন। হ্যাঁ স্যার, এটা না, শুধু টোটালটা সিলেকশন করে তারপরে পাথফাইন্ডার দিবেন, ঠিক আছে।
আপনি ব্যাকগ্রাউন্ড না বসাইলে ব্যাকগ্রাউন্ডের এটা ভাগ হবে কিভাবে? এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এটা ফুল ডিলিট করেন, আবার করেন। হুম? কি আছে না? এখানে ক্লিক করছেন, এটা দেখে পয়েন্টার আসছে আনইনস্টল করার পর পয়েন্টার আসে পয়েন্টার কালার আসতেছে না তার পয়েন্টার সিলেক্ট করলাম না সিলেক্ট করলাম কালার ওই সিলেক্ট করছেন এখানে আপনি কিছু দিবেন কিসের উপর কালার আসবে কালারটা কিসের উপর আসবে এখানে আছে কিছু না এই পুরোটা একটা কালার না এটাতে তো কিছুই নাই এটা তো আর্টবোর্ড আর্টবোর্ডের মধ্যে আপনি রেক্টেঙ্গুলার দিয়ে আগে আঁকতে হবে তারপরে না কালার হবে স্যার কালার সে পিক করব স্যার টু ব্যাক টু স্যার স্যার হ্যাঁ স্যার টু ব্যাক দিলে হবে আমি বলি এখানে যখন আমরা ক্লিক করি ঠিক আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি এখানে ক্লিক করি আচ্ছা এতটুক পর্যন্ত করার পর পুরোটা ভিডিওটা এইটা এই ফুল সিলেকশনটা করব সিলেকশন করার পর কি করব ডিভাইড পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম ডিভাইড করার পরে কি করব রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করব আনগ্রুপ করার পর যে কর্নারগুলো আমার বাঁকাইতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম পয়েন্টারগুলো আসছে না আমার এটা এবং এটা এই দুইটা পয়েন্টার বাঁকাইতে হবে তাহলে আমি যেহেতু এটা একই শেপের ভিতরে আছে একসাথে করতে পারবো এখানে আরেকটা ক্লিক করব চারপাশে সবগুলা চলে যাবে শুধু এটাই থাকবে আর শিফট চেপে ধরে এই পয়েন্টারে একটা যখন ক্লিক করব তখন এই দুইটা সিলেকশন হয়েছে না এবার এখান থেকে এটাকে বাঁকাই দিব যতটুকু বাঁকাইতে হয় এই বাঁকাই দিলাম দেওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না হোয়াইট এবার এখানে একটা রেক্টেঙ্গুলার নিব এতটুকু পর্যন্ত নিয়ে ওইটাকে সেম কালারটা দিয়ে দিব দেওয়ার পর ওইটাকে আমি ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিব সেন্ড টু ব্যাক হইলো ঠিক আছে একটু মাথাটা ঘুরাইতে হবে চিন্তা করতে হবে এখন মন বাসায় রাখি আসলে আর হবে না বা অন্য কাউরে দিয়ে আসলে হবে না ঠিক আছে আপাতত এখানে রাখতে হবে একটু মাথায় চিন্তা করতে হবে এটা যদি এভাবে মিলাইতে না পারি আমি আগে দিলে মিলবে নাকি পরে দিলে মিলবে এটাকে কার্ভ করলে মিলবে নাকি ওটাকে কার্ভ করলে মিলবে এটা একটু চিন্তা করে নিতে হবে ঠিক আছে যখন আপনি করতে বসবেন তখনই আপনাকে চিন্তার মাধ্যমে মানে একটু মাথায় নিয়ে আসতে হবে যে এটা কোন ভাবে করলে আমার জিনিসটা মিলতে পারে পেন টুল দিয়েও কিন্তু আমরা মিলাইতে পারবো না কিন্তু একটু সময় বেশি লাগবে কষ্ট বেশি হবে তাহলে আমি যেটা ইজিলি করতে পারবো সেটা সময় বেশি আর কষ্ট বেশি করে লাভ কি এটা উপরের থেকে একটু বড় হয়েছে একটু ছোট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি এই যাদের ভালো করে ক্লিয়ার হয় নাই তারা দরকার হলে আবার দেখেন এই
প্রবলেমটা হচ্ছে আমরা কাটাকাটির জায়গাটায় ভেজাল করি। এটা পুরোটা করার পরে সিলেকশন করব, ফার্স্ট সিলেকশনের পরে ডিভাইড করব, মানে প্রত্যেকটা পার্ট আলাদা। ডিভাইড করার পর রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে ক্লিক করব, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। এটাতে একটা ক্লিক, তারপর শিফট চেপে ধরে এটাতে একটা ক্লিক, দুইটা একসাথে নিয়ে তারপর দুইটা একসাথে কার্ভ করে দিলাম। করার পরে এবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে যতটুকু আমার দেখা যাবে ততটুকুর ভিতরে বসাই দিব, দিয়ে এটাতে এই কালারটা সেম কালারটা দিয়ে তাকে ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিব। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ঠিক আছে? এই আগে কি গ্রুপ করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, আগে কি গ্রুপ করে নিতে হবে নাকি? হ্যাঁ না আগে গ্রুপ করে দিতে হবে না, আমি তো এইটুকু করছি। গ্রুপ করতে হবে না, এতটুকু না স্যার, এটা পুরোটা সিলেকশন করেন সিলেকশন টুল থেকে, পুরোটা সিলেকশন করেন, এটা এন্টার দেন ক্যাপচার, হ্যাঁ সিলেকশন টুল থেকে স্যার এখান থেকে টান দিয়ে এটা পুরোটা সিলেকশন করেন। না না এটা থাক, এটা তো থাকবেই। হ্যাঁ নিচেরটা সহ হয়ে গেছে। নিচেরটা তো আমার নাই। না। এবার সব পাথফাইন্ডার থেকে ডিভাইড করেন। করলাম একটু নিচে এটা ডিভাইড ডিভাইড। হ্যাঁ এবার স্যার রাইট মাউস ক্লিক করেন ওইখানে, হ্যাঁ আনগ্রুপ, বাইরে একটা ক্লিক করেন, ছেড়ে দেন। হ্যাঁ এবার ওই ডিরেক্ট সিলেকশন তুলে দেন স্যার। হ্যাঁ উপরে ক্লিক করেন, উপরে এই কালো জায়গাটা, হ্যাঁ করলেন, এই জায়গাটাতে ক্লিক করেন। হ্যাঁ এই পয়েন্টারটা বাঁকাবেন, হ্যাঁ যতটুকু আপনার মানে ঠিকঠাক মনে হয় 1 ইঞ্চি দিলেন, আরেকটু দেন আরেকটু 15, হ্যাঁ এবার ওই পাশেরটাও ধরেন সেম, হ্যাঁ ওইটাও দেন 15, আরেকটু যাবে, আর যাবে না, এটা এতটুকুতে থাক। হ্যাঁ এবার হচ্ছে স্যার বাইরে ক্লিক করেন, এবার আবার রেক্টেঙ্গুলারে যান। হ্যাঁ এতটুকুর ভিতরে একটা রেক্টেঙ্গুলার নেন, ওই তখন করা হয়নি, নেন আবার, হ্যাঁ ছাড়েন, বাইরে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার এটাতে ওই কালারটা দেন। এবার সিলেকশন খুলে যান, রাইট মাউস ক্লিক ব্যাক, এই যে দেখা যাচ্ছে। কিন্তু এটা নিচে যে এইটা দেখা যায় কোনটা? ওই যে এটা একটু বাড়তি আসার কারণে এটা ভিতরে চাপাই দিলে হবে। এতটুকু করছি সবাই, তাড়াতাড়ি শেষ করেন। লোগোটা একটু দেখে এটা একটু মিলাইতে হবে আগে। মনে করেন আগে আমি একটা ইলিপস নিলাম, ঠিক আছে? ইলিপস নেওয়ার পর এটার যে ব্যাকগ্রাউন্ড মানে ফিল কালার যেটা আছে, ফিল কালারটা অফ করে দিলাম, আউটলাইনে একটা হোয়াইট কালার দিলাম, এই স্ট্রোকটা বাড়াই দিলেন নাকি? হ্যাঁ এটা নিলাম, এটা কিন্তু রাউন্ড হয়েছে, কিন্তু এখানে যেটা দেওয়া আছে এটা দুই পাশে কিন্তু স্পেস মানে একটা আলাদা লাইন আছে, ঠিক আছে? আলাদা একটা লাইনের মতো আছে বা কিছু একটা, এটা বোঝা যাচ্ছে না তো ক্লিয়ার। তাহলে আমরা যেহেতু গ্যাপ দিতে হবে, এটা কাটলে আমরা মাঝখান থেকে যদি কাটি তাহলে মাঝখানে একটা লাইন পড়ে যাবে, বুঝতে পারছেন? মাঝখানে যদি কাটি তাহলে মাঝখানে একটা লাইন পড়ে যায়, সি এর মতো হয় না, এটা একটা মানে একটা কার্ভ না, এরকম হবে না। তাহলে আমরা যেটা করব, চেষ্টা করব এটাকে পেন টুল দিয়ে আঁকার,
একটা রাউন্ড সার্কেল নিয়ে যখন আমি এটার উপরে আঁকবো তখন আমার ওই একটা অ্যাঙ্গেল আঁকাটা বরাবর হবে। এতটুকু পর্যন্ত আমি ক্লিক করলাম, এটার উপরে উপরে আমি এটা মিলাইলাম, ঠিক আছে। তারপর বাড়তি অংশটা কেটে দিলাম, নিচে আসলাম, এত দেখবো না শেপটা। একটা করলে তার একটা কপি করা একটা গেল, ঠিক আছে। এবার আমি সার্কেলটা সরাইলাম, এটা আসলো না, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই কর্নারটা একটু কোনা বোঝা যায়, এটাকে একটু চাপাই দিব, এখন হয়ে গেছে না। এবার এটাকে আমি কি করলাম মনে করেন, অ্যারেঞ্জ থেকে, অ্যারেঞ্জ না ট্রান্সফর্ম থেকে এটাকে রিফ্লেক্ট করে নিব। প্রিভিউ অন করলাম, রিফ্লেক্ট, কপি, দুইটা পার্ট হইলো। এবার এই পাশে একটা, ওই পাশে একটা, দুই পাশে দুইটা বসাইলাম, ঠিক আছে। দুই পাশে দুইটা বসাইলাম, একটু জুম করে এটা মিলাই, আসতে এই কর্নারটা একটু বেশি আসছে না, এই মিলাই দিলাম। এতটুক পর্যন্ত যদি করি, এতটুক পর্যন্ত করার পর ওই কর্নার গুলা কিন্তু এই মাথাগুলো একটু কি এরকম, দুইটাকে আমি সিলেকশন করলাম। এখানে লাইন ইউনিফর্ম একটা অপশন আছে না লাইনগুলার, এখানে দেখেন ফার্স্ট এটা কি আছে, মাঝখানের যে অবস্থানটা মোটাই থাকবে কিন্তু কর্নারের দিকে এসে কি হবে, এটা একটু এটা কি চিকন টাইপের হয়ে যাবে। এটাতে দিলাম, দিলে এরকম হচ্ছে না, এরকম হচ্ছে, তাহলে এরকমও না, এটা এখানে কিরকম আছে, রেজুলেশনটা একটু কম যার কারণে বোঝা যায় না, মনে হয় বরাবরই আছে, এরকমই বরাবরই আছে, আর একটু মোটা, ওটা দিবি। ওইটা দিব। এটা একটু করলাম, এখানে এই পাশটা মনে আর একটু এদিকে আসবে, এই ঠিক আছে। তারপরে যদি মাঝখানেরটা দিতে হয়, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম মনে করেন, করার পরে এখানে আলাদা একটা লাইন আসলো না, ওই লাইনের অপাসিটিটা একটু কমাই দিব, মানে লাইনের স্টক কালারটা সাইজটা একটু যদি কমাই দেই, এটা কত 4, এটাকে আরেকটা কপি করে এখানে নিয়ে এসে বসাইলাম মনে করেন, এই দুইটা, এগুলা কালার গুলা চেঞ্জ হবে। এটা একটু টাইপসের কালার, একটা কোনটার এরকম টাইপের বা কোন একটা কালার, যাই হোক এখান থেকে একটা কালার দিব, বা এরকম হইলে এরকম যেরকম হয়, এটা তো বেশি ব্ল্যাক হয়ে গেছে। যে কালারটা দেওয়া আছে ওই কালারটা দিব, কালার দেওয়ার পরে এটারে ব্যাগে রাখবো, সেন্ড টু ব্যাগ, সাদার উপরে আসা যাবে না, ভিতরে থাকবে মনে করেন। এটাকে গ্রুপ করলাম, এটা একটা থাকলো, থাকার পর এটা আরো ছোট হবে, এটাকে মনে করেন এখানে বসাবো আমি, আরো ছোট হবে, এখানে বসাইলাম। এটার ভিতরে আরো একটা আছে না, বৃত্ত আছে না একটা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল শিফট বি, সেমটাকে করে এটাই একটু ছোট করলাম, করে এটার স্টক কালারটা অফ করে দিব, ফিলে একটা কালার দিব, এই কালারটা, হয়ে গেল। এটা এখান থেকে একটা সার্কেল নেই, একটু জুম করি, দুইটা হয়ে গেল, একটা বাইরেটা লাগবে না, কোনটা, ওই যে এইটা না, ঠিক আছে, এটা তো নাই, ঠিক আছে। তাহলে কিছুটা দেখতে এরকম হইছে। আপনি যতটুকু পর্যন্ত পারেন, আমি ওই একটা সার্কেল নিয়ে তারপরে পেন্টুল দিয়ে মিলাইলাম না চারপাশটা, ওইরকম আপনি বরাবর করে একটু মিলাবেন, আস্তে আস্তে বরাবর করে একটু মিলানোর চেষ্টা করবেন, তাইলে হবে। এখানে আর কিছু মনে হয় নাই, লেখাগুলো পারবে। এটা সিলেকশন করবেন, এটা সিলেকশন করবেন, দুইটাকে সিলেকশন করে
অল্টার চেপে ধরে এখানে নিয়ে এসে আরেকটা বসাই দিবেন সেন্টার বরাবর। এই দুইটাও একটু সেন্টার বরাবর থাকবে, মানে বৃত্তর মাঝামাঝি অবস্থানে, ঠিক আছে। তারপরে লেখাগুলো হবে। তা আমরা এগুলা যখন তৈরি করছি, লেখাগুলা লিখবো, সেই জন্য একটু বড় করে তৈরি করতে হবে, মানে লেখা যাতে লেখা যায়। আমাদের এই অপশনগুলো কিন্তু একটু ছোট হয়েছে না, এগুলো আরো বড় হবে, বড় করে তৈরি করতে হবে। এখনো করা যাবে, কিরকম, আমরা জুম করে যদি এখানে লিখি লেখা যাবে, লেখাটা ছোট করে লিখতে হবে, ঠিক আছে। লেখাটা ছোট হয়ে যাবে। এখানে মনে করেন এটা আমি কোম্পানির নাম লিখলাম, লিখে এই বরাবর বসাইলাম। এটা কি কালার দেওয়া আছে, যে কোনো একটা কালার দেবো, হোয়াইট কালার দিলাম, ঠিক আছে। এরকম কালারগুলা দিবেন। লেখাটা সমস্যা নেই। এখানে যে পয়েন্টগুলো আছে, এখানে ফোন, তারপরে ইমেল, লোকেশন, তারপরে ওয়েব, এগুলা কালকে কোত্থেকে দেখাইছি বসানো? অনলাইনে গেছি কখন? সিম্বল থেকে এখানে সিম্বলের লাইব্রেরিতে যাব, লাইব্রেরি থেকে এখানে যে কোনো একটা ওপেন করব। মনে করেন ওয়েব আইকন ওপেন করলাম, ওয়েব আইকনে যেটা যেটা পাবো সেটা নিয়ে নিব, ঠিক আছে। এখানের মধ্যে কি আছে, এটা সার্ভিসটা আছে, ইমেইল আছে, তারপরে মনে করেন মোবাইল ফোন আছে, ঠিক আছে। যে যেরকম মোবাইল ফোন দিতে পারে, সমস্যা নাই। তারপর লোকেশন আছে, লোকেশন মানে এরিয়াটা এখানে এরকম দেওয়া, কিন্তু এখানে আরেক রকম দেওয়া। আপনি চাইলে ওইটা ওই আমি কালকে যেরকম আঁকলাম, নিজে বানাইলাম, ওরকম বানাইও দিতে পারেন, ঠিক আছে। এখন এগুলার কালারটা দেওয়া আছে কি কালার, এখানে ব্ল্যাক দেওয়া, কিন্তু এখানে দেওয়া আছে কি, আমার এই কালারের ভিতরে এটাকে যদি ফুটাই তুলতে হয়, তাহলে আমাকে এই হলুদ কালারটা দিতে হবে, ইয়েলো কালারটা দিতে হবে। তাহলে এটার কালার চেঞ্জ করতে হইলে প্রথমে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে ওকে। এবার আমি কালার চেঞ্জ করলে কালারটা চেঞ্জ হবে। এতক্ষণ কিন্তু কালার চেঞ্জ করা পসিবল ছিল না, এবার কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলা আপনারা এইখান থেকে নিয়ে নিয়ে একটু বসাই ফাইনাল আউটপুটটা তৈরি করেন। আচ্ছা, এটা তৈরি করেন। এটা তৈরি করার পরে হচ্ছে যার তৈরি হবে সে নাস্তা করতে যাবে, টাইম সেম, সে নাস্তা করে চলে আসলো, যার শেষ হবে না সে যাইতে পারবে না, শেষ। কি বৃত্ত কি হয়েছে, এটা ভিতরেরটা হলুদটা, এই দুই পার্ট, এটা পেন্টুল দিয়ে আঁকলাম, দেখলেন না? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? কাদের? যারা ফেল করছে তাদের তো হাজিরা শীট তৈরি করা হয়নি। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি যে কম্পিউটারে বসি ওইটাতে একটু ওইটাতে একটু জান, তাহলে আমি বলতেছি, দেখি ওইটা পান কিনা। ওইটা ডেস্কটপের মধ্যে দেখেন স্যার, একটা ইয়ে আছে, ফাইনাল সিবিটি নামে একটা মনে হয় ফাইল আছে ওয়ার্ডের ইয়াতে। হ্যাঁ, ফাইনাল সিবিটি নামে একটা ফাইল থাকবে ওয়ার্ডের। হইছে, ইয়া আইকন গুলো বসানো হয়েছে, আইকন লেখালেখি গুলো করা হয়েছে। নিজেরা নিজেদের নাম দিয়ে একটা করে ফেলেন, আইডি কার্ড, ভিজিটিং কার্ড। কি এটা এটা করতে পারতেছেন না? দাঁড়ান আমি দেখছি। আচ্ছা, খেয়াল করেন,
16 ডিসেম্বরের কোনো একটা ব্যানার, ঠিক আছে? 16 ডিসেম্বরের কোনো একটা ব্যানার যদি করি, মানে ইমেজ টিমেজ অনেকগুলো লাগবে, ইমেজ তো সবার কাছে দেওয়া নাই। হ্যাঁ, এটা এগুলো স্যার এখন দেখতে সোজা মনে হচ্ছে, এখানে গ্রেডিয়েন্ট মিলাই তো ওদের অনেক টাইম লাগবে। এরপরে ই করে দিব, মান বুঝে জোর করে এখানে আমরা তো থ্যাংক ইউ। আটটি প্রাইস আর কি 8 ফিট হলে কত ইঞ্চি হবে? 8 ফিট 8 12 96 96 বাই 4 ফিট হলে 48 48 আর হচ্ছে 96। হাইট 96 বলে আচ্ছা ওয়েট হোয়াইট হোয়াইট সমস্যা নেই। এই ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে তৈরি করা, কারণ এগুলো তো ছবি লাগবে সব। প্রিন্ট স্ক্রিন বা লাইভ এই যে কি একটা স্ক্রিনশট নাকি একটা ইয়ে আছে সফটওয়্যার ইনসার্টে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা আমার কাছে ফাইল আছে কিসের? 16 ডিসেম্বর নামাবো ব্যানারের? হ্যাঁ নামাইতে পারো। এটা শেয়ার করে দিই একটা এটা আপনার এখানে তো আছে, থাকবে না? আপনাকে শেয়ার করে দিই বলেন তো দেখি কি আপনার এটা এমডি রানা কিছু তার ড্রাইভে আছে না? আপনার জিমেল তো এখানে লগ ইন আছে। হ্যাঁ কোনটাতে? জিমেইল জিমেইল এখানে না, এই ড্রাইভে ঢুকছেন কেন? ড্রাইভে না? না মেলে 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 ক্লিপিং মার্কসটা যখন এখন আসবে দেখাবো, তখন আজকে ক্লিয়ার হয়ে যাবে। এই আস্তে কি
করছিলাম আমরা এরকম টাইপ করছি। ইমেজ বসানোর মতো একটা করি এটা। ইমেজ বসানোর একটা ই করে এটা তো আছে মোটামুটি কাজ আছে। এই খেয়াল করেন, আমরা এই ব্যানারটা তৈরি করব, ঠিক আছে? এখানে যে ব্যানারটা আছে এটা এদিকে আবার একটু কাটা না? ওকে, ওইটাই করতে হবে এরকম না। আমরা এটা ফুল দিয়ে করতে পারি, সমস্যা নেই। আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে ইমেজটা কিভাবে বসানো হয়, ঠিক আছে? একটা নির্দিষ্ট শেপের ভিতরে ইমেজটা কিভাবে ক্লিপিং মার্কস করে বসানো হয়। কারণ হচ্ছে যেমন মনে করেন এই ব্যানারই যখন করতে যাবেন, ব্যানার করতে গেলে কিন্তু অনেক ইমেজ বসাইতে হবে। হ্যাঁ, তো এরকম একটা ইমেজ যখন আমরা বসাই, এটা অ্যাডজাস্ট করে, নর্মালি যদি অ্যাডজাস্ট করে বসাইতে যায় তাহলে কিন্তু বসে না। এটা ক্লিপিং মার্কস করে বসাইলে তখন ঠিকই বসানো যায়। আপনারা আগে দেখেন, তারপর আমি করতে দিব, করবেন, ঠিক আছে? আউট যে ডিজাইনগুলো আছে সবগুলা ডিজাইন আমি করে দিব, আপনারা ফুল হুবহু টেক্সট সহ রেডি করবেন। হ্যাঁ, এই সামনে আসেন, আরো আগে দেখেন, এখন কেউ করবে না। এখানে আসেন দুজন, সামনে যাও, সামনে আসেন, একসাথে বসে বসে কথা বলেন। আচ্ছা, ফার্স্ট একটু খেয়াল করেন, এখানে ডিজাইনের মধ্যে বলতে গেলে প্রথমে একটা সেম কালার দেওয়া আছে না? এই সেম কালারটা আমি ফুল নিয়ে নেই আগে। এটা আমি পেন টুল দিয়ে নিচ্ছি, আপনার আবার এটা রেক্টেঙ্গুলার দিয়ে চাইলেও নেওয়া যাবে। ক্লিক করলাম, আইড্রপার টুল দিয়ে কালারটা কপি করলাম, ঠিক আছে? কালার বসাইলাম না নিচে, নিচের কালারটা শেষ। তারপরে যেটা আছে সেটা হলো এই পাশ থেকে এই রাউন্ডগুলা কাটবো। পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এ বরাবর ক্লিক করে এখান থেকে এতটুক পর্যন্ত একটা ক্লিক করলাম, ঠিক আছে? এক ক্লিকে এটা নিলাম না, এটা এদিক দিয়ে নিয়ে এসে মিলাই দিব, ঠিক আছে? মিলাইলাম, মিলানোর পর এটাতে অন্য একটা কালার দিব, মনে করেন হোয়াইটই দিলাম, হোয়াইট না দেই, একটু এই কালার দেই, একটা কালার দিলাম, ঠিক আছে? এখানে পিকচারটা বসবে। তারপর এদিকে তারপরে আবার এই কালারের একটা আছে না, এটা আমরা এটাকেই চাইলে কপি করতে পারি, কয়েকভাবে করা যাবে। আমরা এইটারে একটা কপি করব, মনে করেন কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, কপি পেস্ট করলাম, এই কর্নার ধরে টানবো, ঠিক আছে? দেখেন বাড়লো না? নিচের দিকে একটু কম না? এতটুক পর্যন্ত আমি মনে করেন রাখলাম, আমি বুঝতে পারলাম না কতটুক পর্যন্ত বাড়ছে দূরত্বটা। তারপর এটাতে কালারটা দিলাম, কালার দেওয়ার পর এটাকে যদি আমি সেন্ড টু ব্যাক দেই, এখন আমার এখানে পার্ট কয়টা? তিনটা পার্ট। নিচে আবার এটা একটা পার্ট আছে না? তাহলে এখন যদি ব্যাগে দেই, সবার ব্যাগে চলে যাবে, এটা আর দেখা যাবে না। আমি যদি শুধুমাত্র এটার পিছনে যেটা আছে তার পিছনে নিতে চাই, তাহলে দিব কি? ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, একটার পিছনে গেল। আচ্ছা, এবার এখানে দেখেন এটা অনেক চিকন হয়ে কিন্তু এদিক থেকে গেছে, তাহলে আমরা এই অংশটাকেও মিলাবো ওরকম চিকন করে। কোথায় যাব? ডিরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টারটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আরেকটু উপরে নিয়ে গেলাম, এই চিকন হইল না? এই মাথাটা থেকেও আরেকটু চিকন করব, এদিকে একটু চিকন করে দিলাম, ঠিক আছে? এই দিক থেকে হালকা হয়ে এসে এদিকে বেশি। এখন এই অংশটাতে ক্লিক করে এদিকে যে একটু বেশি বের হইল ওটা একটু কমাই দেই, ঠিক আছে? একটু চিকন করে নিলাম। এটা নেওয়ার পর দেখেন এরকম এখানে যেটা আছে ওইটার ঠিক উল্টা পাশে ওইখানে আরেকটা আছে, হোয়াইট কালার দেওয়া আছে না? এবার এই নিচেরটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, সবার উপরে চলে আসছে না? এটা বাড়াবো এই পাশ থেকে, এই পাশ থেকে টানবো,
এই পাশ থেকে এতটুকু পর্যন্ত টানলাম, টানার পর রাইট মাউস ক্লিক করে এটাকেও কি করলাম, ব্যাকওয়ার্ড দিলাম, একটার পিছনে গেল, আবার ব্যাকওয়ার্ড দিব, আবার ব্যাকওয়ার্ড দিলাম, আসলো। এবার এটাকে সিলেকশন করে কালারটা চেঞ্জ করে দিব, তাহলে দেখা যাবে। হোয়াইট কালার আসলো না, হোয়াইট কালারটা আসলো। দিলাম কেন? হ্যাঁ, ব্যাকওয়ার্ড দুইবার দিলাম, একবার এটার পিছনে গেল, আরেকবার ওইটার পিছনে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, দুইটার পিছনে দুইবার গেল। এবার এই তিনটাকে সিলেকশন করব, 1 2 3, এই তিনটাকে সিলেকশন করে, হ্যাঁ একাধিক সিলেকশন করতে হইলে শিফট চাপতে হবে। এই পর্যন্ত নিয়ে আসলাম, কারণ হচ্ছে কি এটা এদিকে একটু বাহিরে, বাইরে পর্যন্ত না, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই পয়েন্টার গুলা সিলেকশন করব, এগুলা তো একটু উপরে থাকবে কারণ এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। প্রথমে এটাতে সিলেকশন করলাম, শিফট চেপে ধরে এটাতে সিলেকশন করলাম, শিফট চেপে ধরে এটাতে সিলেকশন করলাম, তারপর অ্যারো চিহ্ন দিয়ে তিনটা পয়েন্টকে উপরের দিকে তুলে দিব, বা যে কোনো একটাতে ক্লিক করে ধরে উপরের দিকে তুললাম। ঠিক আছে, কিছুটা উপরের দিকে তুললাম, তোলার পর এই সাদা অংশটা এদিকে মিলল না, এখানে একটা ক্লিক করে এই সাদা অংশটা একটু এদিকে বাড়াই দিব, এদিক দিয়ে একটু কেটে গেল না, ওই কাটাটা এদিকে আসলো। আমরা যখন এই দুইটাকে আর একটু বড় করব, মানে কর্নার গুলো আমি মিলাইতে চাচ্ছি আর কি, যখন আমরা মিলাইতে চাই মিলাইতে পারবো, মিলাইতে না চাইলে মিলান সমস্যা নাই। এই তারপর এটাতে সিলেকশন করে মনে করেন এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এটা যখন কেটে যাবে এটা আর বোঝা যাবে না, আমরা পরে কাটবো। এতটুকু পর্যন্ত বসাইলাম, আমার এই পাশের ডিজাইনটা মনে করেন হইল, এটা আর একটু উপরে যাবে, এটা আর একটু উপরে যাবে, এই ঠিক আছে। সাদাটা যখন এদিকে কেটে যাবে তখন ঠিকঠাকই বোঝা যাবে। আর এই দুইটা পয়েন্ট আরো যদি উপরে তুলে দেয় এরকম হবে, উপরে নিচে নিয়ে যাইতে হবে যদি পয়েন্ট আপনি একদম হুবহুব সেম ডিজাইনের করতে চান। ওটা নিয়ে সময় নষ্ট করা দরকার নেই। হ্যাঁ, করতে পারবো। আচ্ছা যাক, এটা এতটুকু পর্যন্ত দিলাম মনে করেন। তারপরে কি ডিজাইন আছে, আর তেমন ডিজাইন নেই। এটা সাইজ আর একটু লম্বা, পাশে কম, কিন্তু আমাদেরটা পাশে একটু বেশি হয়ে গেছে, যার কারণে এটা মিলাইতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে একটা লাইন আছে, লাইনটা চাইলে আমরা এই লাইন থেকে নর্মালি শিফট চেপে ধরে নিব, শিফট চেপে ধরে নিলে এটা বাঁকা হওয়ার আর সম্ভাবনা থাকবে না। না আমি এটাকে একটু সাইজ করি আগে। ঠিক আছে, এখানে যে লাইন টানলাম এটা হচ্ছে সে লাইনটাকে এই বরাবর বসাইলাম। এটা হোয়াইট কালার দেওয়া আছে, ফার্স্টে হোয়াইট কালারটা দেই, হোয়াইট কালার দিলাম, দেখা যাচ্ছে মোটামুটি। আর একটু বাড়াই দেই,
হোয়াইট কালারটা দেখা ঠিক আছে। এবার এটাকে একটু জুম করে, এটা মাঝখানে আরেকটা কালার না, ওটা আরেকটা নেওয়ার দরকার নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি, কপি পেস্ট করে শিফট অল্টার ধরে ছোট করে মাঝখানে একটা নিয়ে আসবো। নিয়ে আসার পর ওইটা অন্য কি কালার, হলুদ কালার দেওয়া। আগের মতো এটা অন্য কালার করে দিলাম, ঠিক আছে। স্ট্রোকটা কি অফ আছে নাকি? না, এটার স্ট্রোকই দিলাম, এটা অন্য কালার দেয়নি, স্ট্রোক। এতটুকু পর্যন্ত দিলাম। তারপরে এদিকে আরেকটা লাইন আছে, এদিকে আরেকটা লাইন আছে, এটাকে সোজা করব বা আরেকটা লাইন টানবো। লাইন থেকে এই বরাবর মনে করেন শিফট ধরে টানবো যাতে সোজা হয়। টানলাম, এটা একটা শেষ। এই পাশে লেখা হবে, এই পাশেও লেখা হবে, টেক্সট হবে, ঠিক আছে। উপরেও কিছু টেক্সট হবে। এখানে এই কর্নারে একটা রাউন্ড হবে, দিলাম। দেওয়ার পরে এটার আউটলাইন কালারটা হবে কালার এরকম, আর ফিল কালারটা হবে হোয়াইট। এটা এখানে বসাইলাম, আউটলাইনটা আর একটু এই পাশে একটা আউটলাইন দেখা যায় না, আউটলাইন হবে এরকম, ঠিক আছে। তাইলে মোটামুটি মনে করেন আমার যে ডিজাইনের স্ট্রাকচার ছিল সেটা আমি বসাইলাম। এখন এখানে একটা ইমেজ বসবে না, ইমেজটা বসাবো আমি। এখানে ফাইল থেকে প্লেস, ঠিক আছে, প্লেসে যাই, যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো। প্লেসে গেলে সেম পেজে ওপেন হবে, আর যদি ওপেন থেকে ওপেন করি আরেকটা পেজে ওপেন হবে। এখানে আসলাম, মনে করেন এই ইমেজটা বসাই, ঠিক আছে। নিয়ে আসলাম না, ক্লিক করলাম, ইমেজটা আসলো। এটাকে বড় করি। এখন এখানে যেটা ফলো করবেন, এখানে দেখেন ইমেজটাতে কিন্তু মেয়েটা ফুল আছে না। আমরা যদি ক্রপ করে টোরে বসাইতে চাই, ঠিক আছে, ক্রপ করেও যদি বসাইতে চাই তাহলে কিন্তু পারফেক্টলি বসে না। বা ছবি এখানে যেভাবে বসানো ওইরকম হচ্ছে যে এই শেপ অনুযায়ী দেখা যাবে, বাকিটা কি হয়, রিমুভ হয়ে যায় বা মুছে যায়, ওরকম না। ওরকম একটা ছবি নিয়ে আসবো। এই ছবিটা দেখি পাই কিনা, এই ছবিটা তো পাওয়া যাবে না। বাংলাটা চেঞ্জ করে বাংলা। না, এটা ওইখান থেকে কাট করলে তো এতটুকুই আসবে, ফুল তো আর আসবে না। মার্কেটিং প্ল্যান, ইমেজ বা এরকম কিছু দিলে তো আসবে। মিটিং, হ্যাঁ দেন, মিটিং দিলে যে কোনো একটা কিছু আসবে। আরে উল্টা পাল্টা আসছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। হ্যাঁ, একটা নিয়ে আসেন এখান থেকে চালিয়ে যান। এটাকে এখানে সেভ করলাম। সেভ করার পর এবার এখান থেকে প্লেস করব। প্লেস আসলাম, ইমেজটা কই, এটা নিলাম, নিয়ে আসলাম, ঠিক আছে। হ্যাঁ, ক্লিক করলে আসা পড়বে। এখন এটা যখন আমি বসাইতে যাব, আর একটু ছোট করি, যেই শেপের ভিতরে আমি এটাকে বসাবো, মনে করেন এখানে আমি চাচ্ছি যে এখানে বসাবো, এদিক থেকে ওকে দেখা যাবে 2-3 জন পর্যন্ত দেখা যাবে, এটা অর্ধেক পর্যন্ত দেখা যাবে, এরকম না, যতটুকু পর্যন্ত বসাইলে আসে আর কি। প্রথমে খেয়াল রাখতে হবে আমি যেই শেপে বসাবো ওই শেপটা উপরে নিয়ে আসব, ইমেজের উপরে, ঠিক আছে।
ইমেজটার উপরে, তাহলে এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম, ইমেজটা ভিতরে চলে গেল না। এবার ইমেজটাকে ওই শেপ বরাবর ভিতরে বসাবো। বসানোর পরে একটু জুম করি, দেখেন আমার যতটুক পর্যন্ত ওই ইমেজে ঢুকতেছে ততটুক পর্যন্ত আমার ওই শেপের ভিতরে ইমেজটা দেখা যাবে, বাকিটা কিন্তু দেখা যাবে না। তা আমি চাইলে এটাকে এইভাবে এরকম বসাইতে পারি না, এরকমও বসাইতে পারি, একটু চ্যাপটা বোঝা যাবে আর কি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেপটার চারপাশে যাতে একটু একটু হইলেও বাহিরে বাড়তি থাকে ক্লিপিং মার্কস করার আগে, তাইলে ওইটা চারপাশে যতটুকু পর্যন্ত পারবে নিয়ে যাবে। এবার আমি শিফট চেপে ধরে, এটা তো আগে থেকে সিলেকশন করা ইমেজটা, শিফট চেপে ধরে এটাকেও সিলেকশন করব। এখন এই দুইটাই সিলেকশন হইলো না। একটা জিনিস মনে রাখবে, ক্লিপিং মার্কস যাকে করব, যেই শেপের ভিতরে আমি ইমেজ নিয়ে যাইতে চাই ওই শেপ থাকবে উপরে, আর যেটাকে ভিতরে আনতে চাচ্ছি সেটা যাবে নিচে পিছনে। রাখার পর দোনোটাকে শিফট চেপে ধরে সিলেকশন করে রাইট মাউস ক্লিক, মেক ক্লিপিং মার্কস, মাঝখানে চলে আসছে না, বাড়তি অংশগুলো কেটে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্লিপিং মার্কস করব কখন, যখন মানে আমার একটা নির্দিষ্ট শেপের ভিতরে কিছু একটা নিয়ে আসতে হবে। তো নির্দিষ্ট শেপের ভিতরে নিয়ে আসার জন্য আমি যে ইমেজটা ইউজ করব ওই ইমেজটা থাকবে আমার শেপের পিছনে, আর শেপটা থাকবে উপরে, মানে যেই শেপের ভিতরে আমি ইমেজটাকে নিয়ে আসতে চাই ওই শেপটা থাকবে উপরে, ইমেজটা থাকবে ওই শেপের পিছনে। তারপর ওই দুইটাকে শিফট চেপে ধরে আমরা সিলেকশন করব। সিলেকশন করে তারপর রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তখনই দেখবেন যে এটা ভিতরে ঢুকে গেছে, বাড়তি যে অংশগুলা ছিল সেগুলা কেটে গেছে। এরকম জিনিসগুলা বেশিরভাগ প্রয়োজন হয় ব্রুশিয়ার ডিজাইনে। ঠিক আছে, কোন একটা কোম্পানির প্রোফাইল যখন আপনি ক্রিয়েট করবেন তখন দেখবেন A4 সাইজের একটা পেপার আছে, এখানে এরকম কাটা কিছু শেপ দেওয়া আছে, ওই কাটার গুলার ভিতরে কি এক একটা ইমেজ দেওয়া, একটা ইমেজ এদিকে দেওয়া, একটা ইমেজ এদিকে দেওয়া, এরকম অনেক আছে না। যেমন মনে করেন ডেভেলপার কোম্পানির যদি কোনো ব্রুশিয়ার হয়, মার্কেটিং ব্রুশিয়ার বানান কোন তো BU নাকি BRO, হ্যাঁ ব্রুশিয়ার মার্কেটিং। ঠিক আছে, এই যে খেয়াল করেন লেখা শেষ। এখানে দেখেন ইমেজগুলো কিরকম কাটিংটার ভিতরে দেওয়া না, ওই ইমেজগুলো সবগুলো ক্লিপিং মার্কস করে দিতে হয়, বুঝতে পারছেন? ক্লিপিং মার্কস করে দিলে আপনি মনে করবেন যে পারফেক্টলি বসাইতে পারতেছি। যেমন এটাতে দেখেন, আমরা দরকার হলে এই ডিজাইনটা একটু করে দেখব। মাঝখান থেকে কি বিল্ডিং এর ইমেজটা ঢুকানো হয়েছে না, তো ইমেজটা কি এরকম কাটা মানে এরকম করে ক্রপ করে তারপরে বসাইনো হয়েছে? ক্রপ করে বসানো হইলেও একদম পারফেক্টলি হবে না, কিন্তু আমি যদি মেক ক্লিপিং মার্কস করে বসাই তাইলে ওইটা চারপাশের বাড়তি অংশটা আর দেখা যাবে না, ওইটা কেটে যাবে, যতটুকু পর্যন্ত আমার শেপটার ভিতরে ছিল ততটুকু পর্যন্ত শেপটাতে দেখা যাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এগুলো সব এরকম। তারপরে যেমন মনে করেন এখন যে সিবি গুলো আছে, কি লিখতেছি, সিবি গুলো আছে ইউএসএ মানে বাইরে, তারা যে এখন যেরকম সিবি গুলো ইউজ করে দেখবেন যে কি খুব সুন্দর করে প্রোফাইলটা, মানে অনলাইনে যেরকম সিবির একটা প্রোফাইল থাকে ওরকম প্রোফাইল সুন্দর করে ছোট্ট করে গোল করে তার ছবিটা ওইখানে দিয়ে দিল, তারপরে হইতে পারে এক পাশে দিল, ঠিক আছে, তারপরে এরকম কর্নারে দেয়। বেশিরভাগ সময় দেখা গেছে ছবিগুলো এরকম এক পাশে করে দেয়, যেমন এটা দিল এক পাশে এরকম রাউন্ড করে দিল। তো এইগুলা সব ইমেজগুলা ঢুকবে হচ্ছে আপনার কিভাবে, ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস করে তারপরে ইমেজগুলা ওই শেপের ভিতরে ঢুকবে। নাইলে মনে করেন আমি এরকম একটা ইমেজ দিতে যাচ্ছি, আমি যদি ওই শেপের ভিতরে এটাকে মানে দুই পাশে চাপায় আনতে চাই তাইলে আমার ইমেজটা কি একটু চ্যাপটা হয়ে যাবে না? কিন্তু আমি মেক ক্লিপিং মার্কস করে দিলে কি হবে, যতটুকু পর্যন্ত শেপের ভিতরে আছে ততটুকু পর্যন্ত থাকবে, বাকি অংশটা কেটে যাবে, অটোমেটিক কেটে যাবে মেক ক্লিপিং মার্কস করে দিলে। বুঝি নাই? বসাবো বলতে ছবি নিয়ে আসবো আগে,
ফাইল থেকে প্লেসে গেলে লোকেশনে চলে যাবে। ওই লোকেশন থেকে যেমন মনে করেন আমি ফাইল থেকে প্লেসে ক্লিক করলাম, এখন এখান থেকে যে ইমেজটা আমার প্রয়োজন সেটাতে ক্লিক করলাম, চলে আসবে, ক্লিক করব, ইমেজটা আসবে, আসার পর ওই ইমেজটাকে আমি যেখানে বসানো সেখানে বসাই দিব। ঠিক আছে? বসানোর পরে যেই শেপের ভিতরে আমি ওই ইমেজটাকে নিয়ে যাইতে চাই ওই শেপটা থাকবে উপরে আর ইয়েটা থাকবে নিচে। ব্যাকওয়ার্ড দিলেই ওই একটার পিছনে চলে যাবে, ব্যাকওয়ার্ড দিয়ে ওইটাকে পিছনে নিয়ে যাবে, বা ওই শেপটাকে সিলেকশন করে ফ্রন্টে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তারপরে ক্লিপিং মার্কস করে ইমেজটা বসাই দিবেন। ঠিক আছে? বুঝি নেই? এই দুইটাকে একসাথে সিলেকশন করে রাইট মাউস ক্লিক, ক্লিপিং মার্ক, শেষ। আপনারা এখন এই এতটুক ডিজাইন দাঁড় করান, এখানে যতটুক যেরকম আছে আপনারা যে কোনো একটা ইমেজ দিবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে এই যে সাদা অংশটা একটু বাড়তি আছে না, এটা আমরা কিভাবে কাটতে পারি? ফুল সিলেকশন করলাম, ফিলে যে কোনো একটা কালার দিলাম, দেওয়ার পর এটাকে ফুল সিলেকশন করে রাইট মাউস ক্লিক, মেক ক্লিপিং মার্কস, সাদা অংশটা কেটে গেল। ঠিক আছে? সাদা অংশটা কেটে যাবে। আপনারা নিবেন হচ্ছে, আমি বলি, এই ওয়েটে নিবেন মনে করেন কত, 100 দেন, 100 ইঞ্চিতে নেন, মনে করেন ইঞ্চিতে নিলেন, 100 ইঞ্চি দেন, আর ওয়েটে 100 ইঞ্চি, হাইটে দিবেন হচ্ছে 38, 39, 40 এরকম, 39 দেন, দিয়ে ওকে দেন। এডিট করা যায় নাকি? এটা তো জেপিজি না, পিএইচডি। জেপিজি। ও আগে ইকুয়াল গ্রুপ। জেপিজি, হ্যাঁ, জেপিজি। জেপিজি। এরকম ডিজাইন দাঁড় করানো সোজা, আপনার তো ডিজাইনটা দাঁড় করতে হচ্ছে। পিএইচডি না? কই হ্যাঁ পিএইচডি, এটা ফটোশপে, পিএইচডি হইলে ফটোশপে। হ্যাঁ, পিএইচডি ইএসপি একটা অপশন আছে, ওইটা হইলে দোনোটাতে ওপেন করে কাজ করা যায়। আপনি এটা স্যার ফটোশপে ওপেন করে তারপর আবার নিয়ে আসতে পারবেন। এটা এখানে আছে, এই যে স্ট্রাকচারটা দিচ্ছে এটা দাঁড় করাতে তো সোজা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, মানে ব্যানারের ডিজাইন গুলো আর কি। আমি কোথাও কোথাও এডিট করি, ফটোশপ করতে হবে এটা। কিন্তু ওরা তো এআই ফাইলও দিচ্ছে। এআই ফাইল স্যার ওরা দেয় না ভাবে ভাবে, মানে চাইলে হয়তো দিলে তো থাকার কথা। এআইটাতে এআই লেখা থাকবে, এআইটাতে এআই লেখা থাকবে। ডিজাইনার স্যার অনেক হার্ডলি দিবে, আপনি এডিট করতে পারবেন না। ডিজাইনার ফাইল দেয় কিভাবে জানেন স্যার? পিডিএফ করে তারপর ইমেজ করে, ইমেজ করে তারপরে দিবে, যাতে পরবর্তীতে তার ওই ডিজাইনটা কেউ চুরি করতে না পারে, ওইটাকে কেউ কপি করতে না পারে। এই শর্টকাট গুলা ছবি তুলে নেন। নাইলে কেউ একজন পেন ড্রাইভে নিয়ে কোন একটা দোকান থেকে প্রিন্ট আউট করে তারপরে রাখতে পারবে। এটা এখানে রাখছি স্যার, এখানে এই এটা
আমার কাছে হেডফোন আছে, হেডফোন আছে মনে হয়। তাহলে ওরা কি করলো, এইটা ডিজাইন করতেছে। হুম একটা মনে হয় ভালো এটা। এই ঈদে লিখতেছে অগ্রদী। হ্যাঁ অগ্রদী ইজি আর কি। আমি চাচ্ছি তো ঈদে বিজয় দিই। বিজয় দিয়ে লিখতে স্যার বেজাল, বিজয় দিয়ে লেখা হবে। লিখে তো লিখে লিখে লিখতে ওইটা কিছু লিখতেছে। মেলা সেটিং আছে। আচ্ছা আমি এমএস ওয়ার্ডে টাইপ করে এটা করা যাবে। ওখান থেকে টাইপ করা যাবে না? হ্যাঁ ওইটাই তো ইজি, ওটা তো ইজি। এটা নাকি ওটা একটা ঠিক আছে। এ হইছে এতটুকু পর্যন্ত। ডিবেট প্রফেশনাল আচ্ছা হইছে হইছে এতটুক। এরকম একটা ইলিপস নিলাম, ঠিক আছে। আচ্ছা আমি নেওয়ার পর এটা এখানে একটা আছে ফিল, একটা আছে কি মানে একটা স্টক কালার আছে, ফিল কালার আছে। ফিল কালারটা প্রথমটা দিলাম হোয়াইট, দেখেন। তারপরে স্টক কালার যেটা আছে ওইটাতে যে কালারটা আমি চারপাশে আনতে চাই ওইটা দিব। দেওয়ার পর এদিকে স্টকের একটা বর্ডার আছে না, ওই বর্ডারটা দিয়ে দিলেই দেখবেন যে স্টকটা দেখা যাচ্ছে। 8 দিলে তেমন একটা মনে হয় দেখা যাচ্ছে না, এটা 50 দেন, সিলেকশন করে 50 দেন। এটা সাইজ অনেক বড় না, তার কারণে টেক্সট তারপরে বিভিন্নগুলা একটু ছোট দেখাচ্ছে, বুঝতে পারছেন।